আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে একটি নতুন অধ্যায় করাবো। এই অধ্যায়টি হলো অধ্যায় 3 মেজার অফ ডিসপারশন। এই অধ্যায়ে মিন ভেরিয়েন্স নির্ণয় করার কথা বলে থাকে এবং আস্তে আস্তে আমরা আরও জানতে পারবো যে এই অধ্যায়ে আমরা কী কী নির্ণয় করব। এই অধ্যায়ে নির্ণয় করার আগে আমরা আজকে যে অঙ্কটি তোমাদেরকে করাবো, এই ধরনের অঙ্ক সাধারণত এই অধ্যায়ে দিয়ে থাকে। তাহলে চলো দেখে নিই প্রশ্নে আমাদের কি বলেছে। আমাদের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেট দ্য মিন, মানে মিন নির্ণয় করার কথা বলেছে, অ্যান্ড ভেরিয়েন্স মানে সিগমা স্কয়ার ফ্রম দ্য ডাটা গিভেন বিলো। ডাটা দেওয়া রয়েছে, ডেইলি ওয়েজেস দেওয়া রয়েছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, মানে আমাদের এখানে 5টি গড় দেওয়া রয়েছে। নাম্বার অফ ওয়ার্কার্স, মানে কতজন ওয়ার্কার্স দেওয়া রয়েছে ওয়ার্কার্সের। তাহলে আমরা এখান থেকে কিভাবে মিন এবং ভেরিয়েন্স নির্ণয় করব, আসো আমরা তাহলে দেখে নিই। আমরা এভাবে প্রথম একটি গড় করে নেব, পরে লিখব ক্যালকুলেশন অফ মিন অ্যান্ড ভেরিয়েন্স। যেহেতু দুইটি নির্ণয় করার কথা বলেছে সেহেতু আমরা ক্যালকুলেশন অফ মিন এবং ভেরিয়েন্স। ডেইলি অফ ওয়েজেস মানে ক্লাস, আমাদের ওয়েজেসের মান যে দেওয়া রয়েছিল তা আমরা এখানে ক্রমানুসারে 5টি গড় লিখে নিব। তারপরে আমরা যে গড়টি লিখব তার নাম হলো মিড ভ্যালু মানে এক্স। মিড ভ্যালু এক্স আমরা কীভাবে নির্ণয় করব তা আমি আস্তে আস্তে তোমাদের বলছি। তারপর আমাদের যে গড় হবে তা হবে ডি সমান এক্স মাইনাস এ বাই সি। তারপরে 4 নম্বর গড় হবে এফ মানে ফ্রিকোয়েন্সি, তারপরে এফডি ফ্রিকোয়েন্সি ডিভিয়েশন, তারপরে আমাদের এফডি হোল স্কয়ার। তাহলে আমাদের কয়টি গড় প্রথমে যখনই আমাদের প্রশ্নে বলবে যে ভেরিয়েন্স এবং মিন নির্ণয় করো, তাহলে আমাদের গড় হবে মোট 6টি গড় আমরা এভাবে নির্ণয় করে নেব। এখন আমরা আসি মিড ভ্যালু কিভাবে নির্ণয় করলাম। মিড ভ্যালু হলো 0 + 10 = 10ই আসবে। 10কে 2 দ্বারা ভাগ করে নিব, তাহলে 2 দ্বারা ভাগ করলে 5 চলে আসবে। আবার 10 + 20 মানে 30, এখানে 30কে আমরা 2 দ্বারা ভাগ করে নিব, তাহলে আমাদের 15 মান হয়ে যাবে। 20কে 30 দ্বারা যোগ করে নেব, মানে এই যে ডেইলি ওয়েজেসের মান দেওয়া আছে এগুলোকে আমরা যোগ করে ক্লাসকে আমরা যোগ করে নেব। ক্লাসকে আমরা যোগ করলে এখানে 50কে 2 দ্বারা ভাগ করলে 25 আমাদের বের হয়, এবং 30কে 40 দ্বারা যোগ করব, তাহলে আমাদের 70 বের হয়। 70কে 2 দ্বারা ভাগ করলে 35। এভাবে আমাদের সেম 40 + 50 = 90, 90কে 2 দ্বারা ভাগ করে নেব, তাহলে আমাদের 45 বের হয়ে যায়। আশা করি তোমরা বুঝে নিয়েছি। এখন আমাদের কথা হলো আমরা প্রথমে ধরে নেব যে কয়টি গড় রয়েছে। আমাদের এখানে 5টি গড় রয়েছে, 1 2 3 4 5। তাহলে আমরা নিচ থেকে উপরে উঠব, নিচ থেকে 1 2 3, তাহলে এখানের মানকে আমরা 0 ধরে নেব। তারপরে আমরা লিখে দিব 1 2, আর উপরে যা মান যাবে তা মাইনাস হয়ে যাবে, -1 -2। আশা করি তোমরা 5টি হলে 3 নম্বর গড়কে আমরা 0 গড় হিসেবে ধরে নেব। তারপরে নিচে যে মান আসবে তা 1 2, আর উপরে হবে -1 -2। আশা করি তোমরা বুঝে নিয়েছো। ফ্রিকোয়েন্সি মানে হলো আমাদের যে এখানে যে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল ডেইলি ওয়ার্কার্সের যে মানটি দেওয়া ছিল, এই যে এখানে ডেইলি ওয়ার্কার্সের নাম্বার, এগুলোকে আমরা ফ্রিকোয়েন্সি হিসেবে ধরে নেব। তাহলে এগুলোকে আমরা ফ্রিকোয়েন্সি হিসেবে ধরে নিব, ফ্রিকোয়েন্সি মান আমরা এটাকে এফ দ্বারা আমরা ধরে নেব। তাহলে এফডি সমান করতে, এফডি মানে হলো এফ এর ঘর এবং ডি এর ঘরকে গুণ করে নেব, তাহলে এফডি এর মান বের হয়ে যায়। তাহলে 2কে 2 দ্বারা গুণ করলে 4 আসবে, আগে সাইন ছিল মাইনাস, এর জন্য সাইন আগে বসে যাবে মাইনাস। তারপর 1কে 7 দ্বারা গুণ করে নেব -7, 0কে 10 দ্বারা গুণ করলে 0, 5কে 1 দ্বারা গুণ করলে 5, এবং 3কে 2 দ্বারা গুণ করলে 6। এফডি হোল স্কয়ার মানে হলো এফডি ঘরে যে মান রয়েছে তাকে আমরা হোল স্কয়ার দ্বারা করে নেব। তাহলে হোল স্কয়ার করে নিলে আমাদের মান বের হয়ে যাবে। এই মানকে আমরা হোল স্কয়ার করব না, আমরা করব এফ এবং ডি এর মানকে হোল স্কয়ার। এফডি মানে হলো তো এটা 2 দুগুণে, এই ডি এর মানের সাথে আমরা এফডি এর মানের সাথে গুণ করে নেব।
এই গড় এবং এই গড় এফডি এবং ডি এর মানের গড়ের সাথে গুণ করে নিলে আমাদের এফডি হোল স্কোয়ার মান কিন্তু বের যায়। এখানে তোমরা বলতে পারো যে এফডি হোল স্কোয়ার মানে তো এফডি এর মান যে আছে তাকে হোল স্কোয়ার করে নিলেই আমাদের মান, আসলে তা না। এখানে এফডি হোল স্কোয়ার মানে বুঝিয়েছে এফডি এবং ডি এর মানকে গুণ করা। এর জন্য আমরা 4কে 2 দ্বারা গুণ করলে 8, সেম 7কে 1 দ্বারা গুণ করলে 7 এবং 0কে 0 দ্বারা গুণ করলে 0 আসবে, 5কে 1 দ্বারা গুণ করলে 5 এবং 6কে 2 দ্বারা গুণ করলে 12। তাহলে আমরা এখন সামেশন করে নেব। সামেশন মানে যোগফল। সামেশন এফডি স্কোয়ার সমান সমান যোগ করে আমরা 32 পেয়ে যাই, এবং সামেশন এফডি সমান যোগ করে আমরা পাই 0। তা এখানে এফ সামেশন এটা ফ্রিকোয়েন্সিকে এন ধরে নেব। এন মানে আমাদের যোগ করে মান 2 + 7 + 10 + 5 + 3 যোগ করলে আমাদের মান বের হয়ে যায় 27। আশা করি তোমরা বুঝে নিয়েছো। এখন আমাদের মান হলো মিন বের করা। তাহলে মিনের সূত্র আমরা জানি এ প্লাস সামেশন এফ বাই এফডি বাই এন ইন্টু সি। এখন এ কোন গড়কে ধরে নেব? যে গড়কে আমরা 0 হিসেবে ধরে নিয়েছিলাম সেই ঘরের মিড ভ্যালু মানে এক্স এর মানকে আমরা এ হিসেবে ধরে নেব। তাহলে এ 25 প্লাস সামেশন এফডি সমান বের হয়েছিল 0 আর এন বের হয়েছিল 27 ইন্টু সি সমান সমান কিভাবে 10 ধরব? সি সমান সমান 10 ধরব না, ক্লাসের ব্যবধান মানে হলো 0 থেকে 10 মানে 10 ব্যবধান, এবং 10 থেকে 20 মানে এর ব্যবধান হলো 10। তাহলে ব্যবধান সি এর মানেই হলো ক্লাসের ব্যবধান কত? তাহলে ক্লাসের ব্যবধান হলো 10। তাহলে এখন আমরা যোগ করে পাই 25 প্লাস 0 সমান সমান 25। আর এখানে সাইড নোটে আমরা দেখিয়ে দিব যে এগুলোর কোন মানকে আমরা ধরে নিয়েছিলাম। এখন আমার ভেরিয়েন্স সমান সমান সিগমা স্কোয়ার। এটার সূত্র হলো থার্ড ব্র্যাকেট সামেশন এফডি স্কোয়ার বাই এন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সামেশন এফডি হোল স্কোয়ার বাই এন। এই ব্র্যাকেটের বাইরে কিন্তু হোল স্কোয়ারটি হবে। তাহলে থার্ড ব্র্যাকেট ইন্টু সি স্কোয়ার। এটা হলো ভেরিয়েন্স মানে সিগমা স্কোয়ারের সূত্র। আর এখানে আমরা সাইড নোটে দেখি দেব সামেশন এফডি সমান 0, সামেশন এফডি সমান এফডি হোল স্কোয়ার সমান আমরা পেয়েছিলাম 32, আর এন সমান পেয়েছিলাম 27, আর সি সমান ব্যবধান তো আমরা জানি 10। এখন আমরা সরাসরি মান লিখে নিব। সামেশন এফডি স্কোয়ার মান 32, এন এর মান 27 মাইনাস সামেশন এফডি ছিল 0 আর এন এর মান ছিল 27, হোল স্কোয়ার জায়গায় হোল স্কোয়ার থার্ড ব্র্যাকেট ইন্টু ব্যবধান ছিল 10, 10কে হোল স্কোয়ার দ্বারা হোল স্কোয়ার করে নেব। তাহলে এখানে আমাদের মান বের হয় 32কে 27 দ্বারা ভাগ করলে 1.185185, আর মাইনাস এখানে 0 আসবে ইন্টু 100। তাহলে এখানে এটাকে -0 করলে সেমই থাকবে, মান কোনো পরিবর্তন হবে না, ইন্টু 100 দ্বারা গুণ করো তাহলে আমাদের 118.52। আশা করি তোমরা বুঝে নিয়েছো। চ্যাপ্টার 3 মূলত এ ধরনের অঙ্ক থাকে। আর আমি পরবর্তীতে আরও কিছু ভিডিও তোমাদের আপলোড করব যার মাধ্যমে তোমাদের এই অধ্যায়টি ক্লিয়ার হয়ে যাবে। আর যারা আমার এই ভিডিওটি নতুনভাবে দেখছো তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবা। আমি আগে আর চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 8, 9 এবং 7 দিয়ে দিয়েছি বিজনেস স্ট্যাটিস্টিক্স। এখন আমি চ্যাপ্টার 3 তোমাদেরকে করাচ্ছি বিজনেস স্ট্যাটিস্টিক্স এর। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা এবং বেশি বেশি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।